এখন আমি একটা নিরামিষ মশলা করে দেখাবো, যেটা নিরামিষ দিনে যে কোনো সবজিতে বা খিচুড়ি তরকারিতে দিলে তার স্বাদ হবে দ্বিগুণ। সেটাই আজকে শেয়ার করব। আর এখানে নিয়ে নিয়েছি সেই মশলার উপকরণ একটা থালার মধ্যে। প্রথমে দেখে দিচ্ছি, এখানে কিছুটা পরিমাণে নিয়েছি মৌরি, নিয়েছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে এই যে জয়িত্রী, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা, কিছুটা তেজপাতা, নিয়েছি বেশ কিছুটা ধনে গোটা, নিয়েছি রাঁধুনি, আর নিয়েছি গোটা জিরে। এটা প্রথমে ভালোভাবে আমি এটা কড়াইয়ের মধ্যে ভেজে নেব। নিরামিষ মশলাটা ভাজার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি প্রথমেই 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এটা একটু সময় লাগে মানে ভাজতে, সেই কারণে আগে এটা ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি, কালার চলে এসছে লঙ্কা আর তেজপাতার মধ্যে। এর মধ্যে কিন্তু আপনারা একটু গোটা মানে গোলমরিচও ব্যবহার করতে পারেন, তো আমি দিলাম না এই কারণে। গোলমরিচের ঝাঁজটা কিন্তু ভীষণ তীব্র, ওটা কিন্তু কম বেশি একটু দেওয়া হলে কিন্তু গলাতে ঝালটা লাগে, সেই কারণে আমি শুকনো লঙ্কাটা আর যে গোটা গরম মশলাটা ব্যবহার করছি, তাতে পরিমাণ মতো লবঙ্গটা ব্যবহার করেছি। ঢেলে দিচ্ছি পুরো মশলা। এবার ভালোভাবে হালকা আছে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। আপনারা শিলনোড়াতে গুঁড়ো করে নিতে পারেন। তবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নিরামিষ দিনে এরকমভাবে একবার মশলা বানিয়ে রেখে আপনারা নিরামিষ দিনে যে কোনো খাবারে ব্যবহার করতে পারেন, যার স্বাদ হবে দ্বিগুণ। খেতেও ভীষণ ভালো লাগে, ফ্লেভারও ভীষণ ভালো আছে। এটা কিন্তু স্টোর করে আপনারা 1 বছর মতো রেখে দিতে পারেন। যাদের বাড়ি ফ্রিজ আছে তারা কিন্তু ফ্রিজে রাখতে পারেন এটা, মানে যে কোনো একটা বয়মের মধ্যে। আর যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা মাঝে মাঝে একটু রোদে দিয়ে রাখবেন। 1 বছরের বেশি কিন্তু এটা স্টোর করে রাখা যায়। মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে গিয়ে কালো হবে। আর মশলাটা খাওয়ার সময় যে কোনো সবজি যা কিছুতেই আমি এটা ব্যবহার করবো তখন কিন্তু চিটকুটি ভাব চলে আসবে। ওভেনটা বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিতে আমি গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এই যে আমি তাও ঢেলে দেখাচ্ছি একটা পাত্রে। এখন আমি এটা একটা মানে ছোট প্লাস্টিকের জারে ভরে নেব, আর এটা যতদিন চলবে ঠিক ততদিন চালাবো। আপনারা অবশ্যই এরকম একটা মশলা রেসিপি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।